ক্লাস শেষে মহিলাটি গল্প করতে করতে তাকে বলে তার ছোট ছেলে ছবি আঁকতে খুব ভালো পারে, কিন্তু সবসময় মনমরা হয়ে থাকার কারণে একটার পর একটা শিক্ষক পাল্টাতে হয়। তখন ছেলেটি বলে, আমার একটি বন্ধু আছে, সে একজন ভালো শিক্ষক আর বাচ্চাদের মানসিক দিকও খুব ভালো বুঝতে পারে। এটা শুনে মহিলাটি খুশি হয়ে বলে, কালকেই তাকে নিয়ে আসিও। এখানে দেখি ছেলেটি যে বন্ধুর কথা বলছিল সে আর কেউ না, তার ইন্টারনেটে আসক্ত হওয়া বোনটি। পরের দিন তার বোন আসে আর সে মহিলাকে বলে, আমার ক্লাসে কোনো অভিভাবক ঢুকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সে ছেলেটিকে পুরো কন্ট্রোলে নিয়ে আসে। এটা দেখে মহিলার চোখ তো কপালে উঠে। তারপর সে বলে, আপনার ছেলের বয়স যখন 6 বছর তখন সে একদিন ভূতের ভয় পেয়েছিল আর তখন থেকেই সে প্রতিদিন ভয়ে থাকে। মহিলা তো চমকে যায়, এই তথ্য সে জানলো কিভাবে? আসলে মেয়েটি আগে থেকেই ইন্টারনেটে শিশুদের আর্ট থেরাপির উপর রিসার্চ করছিল এবং ছেলেটির কথাবার্তা থেকে ও বুঝে যায় তার ভয় কোথায়। এমন নাটকীয়তা এতটাই মহিলার মন জয় করে যে মেয়েটিকে বলে, তুমি তোমার বেতন নিজেই ঠিক করে নাও। ঠিক তখনই বাড়িতে আসে বাচ্চাটির বাবা। সেই সময় কেউ আন্দাজও করতে পারেনি সামনে কি ঝড় অপেক্ষা করছে। এরপর মেয়েটি সেই পরিবারের ড্রাইভারকে দেখে একটা দুষ্ট প্ল্যান করে। পরের দিন লোকটি গাড়িতে ওঠার সময় হঠাৎ দেখতে পায় সিটের নিচে মেয়েদের গোপন পোশাক। এটা দেখে মালিক রেগে তার স্ত্রীকে বলে, তোমার ড্রাইভার গাড়িতে অকাম করছে। মহিলাটি রেগে গিয়ে বলে, আজকেই তাকে চাকরি থেকে বের করে দিচ্ছি। এই সব কথা ওই মেয়েটিও শুনে। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে কি ড্রাইভার কোনো কিছু বলেছে? সে বলে, হ্যাঁ, সে আমাকে বাজে কথা বলেছিল, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর আপনাকেও কিছু বলার সাহসও পাইনি। এরপর তারা সেই ড্রাইভারের জায়গায় তাদের বাবাকে বসাতে চায়। ওদিকে বাবা প্রস্তুতি নেয়, এমনকি যখন তার মালিকের মন খারাপ থাকতো তখন সে জানতো মালিকের মন কীভাবে ভালো করতে হতো। গাড়ি চালানো পরীক্ষার সময় মালিকটি চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকে। তার বাবা এক ফোঁটা চাও পড়তে দেয়নি গাড়িতে। এই পরীক্ষায় পাশ করে আর চাকরি কনফার্ম হয়। এখন শুধু তাদের মা বাকি। এবার তারা তাকায় ওই বাড়ির কাজের বুয়ার দিকে, কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না, কারণ ওই বুয়া অনেকদিন ধরে এই বাসায় কাজ করছে, অনেক দক্ষ ও বিশ্বস্ত।